ভাই এই মাছটা ভাই আজকে যদি আমরা আস্ত ফ্রাই করা যায়, যদি ভাজা যায় সেইরকম মনে হয়। আস্ত তো ফ্রাই হবে ভাই, আর ভুনা আজকে আর খিচুড়ি ভুনা তো সেইরকম। মাংস ভুনা করবেন না? মাংস তো ভুনা অবশ্যই করব। আমরা সোনালি সব কুটাকুটি করে নেব, এনে সাইড সাইড করে নাবাতি লাগিয়ে মাছ কিন্তু সেটা বুড়ো মাছ আছে। তো আকাশ ভাই, হ্যাঁ ভাই, তো আপনারা সে কার্যকলাপ শুরু করে দেন। মাংস আমাদের সেই ঠান্ডা করা পাখা। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তায় ঘুমান ভাই, সমস্যা নাই। শুরু করেন, শুরু দেন। মাছের দাম ভাই পায় না কত বড় আছে মাছ, আছে আকাশে উড়ে ভাই, সমুদ্রে তো থাকতো না, আমরা আকাশে উড়ে ভাই। এই যে আষ্টিটা ডেলিভারি এবারে পল্ল পল্ল আষ্টি, তো এই যে পাতলা, এই যে পল্ল আষ্টি, হ্যাঁ এই যে কসকস সাউন্ড আছে ভাই। ও ফাইন চামড়া গো, ফাইন চামড়া। মাছ কি যে গেলে দিচ্ছে ভাই, এবারে সেই রকম ইয়ে মাছের এই আষ্টিটা এবারে সেইরকম পাতলা, বুঝলেন ভাই, সিলাইট পাতলা আষ্টি। হ্যাঁ সাউন্ড কি, হ্যাঁ পলিথিনের মতো রে, হ্যাঁ কসকস করতেছে মাছটা, এবারে সেইরকম ক্লিয়ার হয়ে গেছে, চকচক করতেছে এবারে এসির মতো ভাই। মাছের নুপা জিল জিল করতেছে। হ্যাঁ হ্যাঁ মারেন টান, দারুণ উঠলো গো। হ্যাঁ হ্যাঁ এই তো বাদ আছে, এই তো হ্যাঁ সামনা ভাই দিয়ে গেছে। হ্যাঁ ভাই লেজটাই টুই করে দেন তো। হ্যাঁ হ্যাঁ আবার রূপসাদা এই আষ্টি ওটা আবার পড়লোই পড়লো। হ্যাঁ তাড়াতাড়ি টগরে চলে যাওয়া লাগবে আমাদের। হ্যাঁ ধরো, হ্যাঁ মাছের পেটের ভিতরে তো দেখছি আরোগুলো মাছের ছাও আছে, তো মাছ কিনে আমার লাভ আছে ভাই, এটার সাথে একটা ফ্রি। হ্যাঁ এই ছাউগুলো আমরা পুকুরি ছাড়িয়ে দিলি পরে দেখি মরাটা বাঁচানি যায় না কোনো কায়দায়। ভাই মাছের কাঁটা ভাই সেই রকম, তো মাছের পেটের ভিতরে ছাও মাছ, হ্যাঁ সেই রকম ছাও মাছ। এই মাছ কেন ভাই আমরা কিনে হেবি লাভবান করেছি। তুমি নারীটা বের করে মাছটা ধুয়ে ফেলে চলো যাই। চোখ সেরকম শক্ত, হ্যাঁ এই মাছের গা ওইরকম শক্ত হবি নি আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ মাছ তো নয় জানো ভাই, লাল হয়া সাদা হয়া মাছ কালো হয়া গেছে ভিতরে গোস্ত। মাছ কস করতেছে, এবারে মনে হচ্ছে ফেসি হয়ে গেছে, মাছ আঁশ হয়ে গেছে। রুল ভাই চলেন মাছটা ধুয়ে পাইলে নিয়ে আসি। সাইদুল ভাই ডালাটা নেন, রুল ভাই আপনার মাংসের ডালাটা নিয়ে নেন। হ্যাঁ ওই রবিল বার কাটবেন। হ্যাঁ দাও মাছের বাদ দিয়ে দাও। হ্যাঁ এই যে ওরে পারে দিয়ে দাও একটু। হ্যাঁ এই সেই ও সেই মাছ আসতে দেবো আজকে। হ্যাঁ এই উঠছে নি মাছটা। হ্যাঁ সাইদুল ভাই চুলাটা দিন সকালে জ্বালা দেন, যাতে চুলাটা হিট হয়ে থাকে, তারপর যাতে আমরা দুই মিনিটে তাওয়াটা উঠে মাছটা তাড়াতাড়ি ভাইজে নিবার ভাই। লবণ হবে মশলা করে গার সাথে লাগা লাগা দিই। তেলটা দিয়ে মাছটা ভাইজে নেব। রবিল ভাই এই তেলটা ঠিক আছে, মাছটা দিয়ে দেবো আর মশলাটা গলানি ভালো করে। হ্যাঁ কালের ভিতরে হ্যাঁ মাংসটা রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, ওই পাশে খেয়া দিয়ে টানাই দিয়ে চামচ দিয়ে তেল চামচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ মশলা মজে গেছে, মাংস দিয়ে দিলাম। এই মাছের ছিটিয়ে তেল দিয়ে যা ভাজি হচ্ছে না, আর মাছটা যা কুচি হয়েছে, মাছ ভাজি হয়ে গেছে। আর এই মাছটা ভুনার জন্য মশলাটা সুন্দর করে আজা নেব। পেঁয়াজ বাটা,
রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। রবিল ভাই নাড়ি দেন হালকা, নাই মশলাটা মাছের উপরে ছিটে দেওয়া লাগবে, বুঝলেন, চামচ দিয়ে টুকটুকে দেন না। এই মশলাটা যদি গার ভিতরে দিয়ে দিয়ে মাঝখানে এবারে টাটকা এবারে শুকনো বুনা হইলো, বুঝলেন ভাই। সবকিছু আমার রান্না বান্না আছে, আমরা বাইরে ফেলা দেবো। সাইদুল ভাই চামচটা দেন। খিচুড়ি যা কালার হয়েছে, কোন আছেন ডিমটা রুবেল ভাই হাতে হাতে সুন্দর করে ধরেন। হ্যাঁ ওটা রুবেল ভাই একটু হেল্প করেন, ধরেন কিন্তু। হ্যাঁ মাছ তো সেই রকম আছে, এবারে জটা দেয়া কালা। হ্যাঁ বসা দেন, খাবি আজকে আমার ভোজন রসিক ভাই। বসেন ভাই, আপনার জন্য ভাই প্লেটটা ভাই আমরা আজকে নিজ দায়িত্বে সাজাইছি। নদীর রূপসাদা মাছ, সাথে রাখছে গাজর, ডিম আছে আর খাসির মাংস, সাথে টমেটো আছে, শসা আছে। তো বিসমিল্লাহ বলে ফাড়া করে নেবো এখন খাওয়ার জন্য। ও এত পরিমাণ নরম আছে, সুন্দর। ও খুলে পড়ে যাচ্ছে শাড়িতে। দ্রুত মাছ খাবো এখন। সেই চাও চরম রান্না আছে ভাই। আর এত ভাজা হয়েছে যে এত পরিমাণ নরম, এত টেস্ট অতুলনীয়। কোরাতের মতো কাটা ভাই আপনি যে রাঁধুনি ভাই, এত সুন্দর রান্না করছে ভাই। তো পাখালা ভাই, হ্যাঁ আপনারা কি মাছকে ভাজার পরে বোনা করছিলেন? হ্যাঁ হ্যাঁ বোনা করছি। খুবই পড়ে আসছে তো সরাস গাজর, হ্যাঁ খাসির মাংস বোনা করছে, এটা অনেক বড় তো। খিচুড়ি ভাত তো বোনা সেই খাসির মাংস সেই লাগবে। গরম রান্না করছে আজকে ভাই। মাংস সুন্দর রান্না হলো। কেমন হয়েছে ভাই, যেরকম খাওয়াচ্ছেন না, স্বাদের কথা না করি না, এত পরিমাণ স্বাদ। বাচ্চা আজকে একটু পানি খাবো। তো মাংসের সাথে তো সালাদ সচরাচর খুব ভালো লাগে। তো আমি একটা টমেটোর সালাদ নিজের গাছেরটা, কালার কি কুমড়া সালাদ তো গোসলের খাওয়া। যাই হোক, মাছের কিন্তু অর্ধেক শেষ করে ফেলছি। নদীর মাছ তো এক চুল কাটা নাই, খালি যে কাটা সব বরাবর মাছটা হলো ঘুরে নিয়ে খাবো। তুই হাত লাগালে ছাড়া তো সম্ভব হচ্ছে না আসলে। রাজা পারেও তাও সমস্যা নাই, এইসব তো কিছুই না। কাটা দেখছেন মাছের, ওই চাষ করা ফালের মতো কাটায় ইংবি কি মাটি উঠবি। যাই হোক, সাবার করে দিছি অর্ধেকের বেশি। বাজারটা মস মস।
অমিত শাক এত সুন্দর কালার দেখেন তারপরে মাছ দিচ্ছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ ছোট ভাই তুমি কি গাজর নিবা দেন ভাই ভাই খেয়া প্রশংসা করেন দেন কেমন টেস্ট আমার বড় লাগবে না এই একটু মাছ দিচ্ছি এটা খাতি লাগে আমি দিচ্ছি মাছ দিচ্ছি আপনারা এই মাছের পিসটা খেয়ে দেন এত সুন্দর বাঁচতেন সারাদিন কষ্ট করে ওহো হ্যাঁ সোহাগ ছোট ভাই তোমার জন্য এই মাছ দিতে আমার ভয় নাই ও খুব খাও গাজর না পাচ্ছি এটা খাও আগে নাও ও খাতি তো তুমি ভালোই পারো আমার মতো দেখতে বসাও তো যাই হোক আমি তো মাছের দেখাই যাচ্ছে খালি কাটা আছে এখন তো মাথায় হালকা একটু মাংস লাগছে অনেক খোঁজার পরে আমার ডিশ চলে তো ভাই মাছ তো হয়তো থাকে না সবই কাটা যায় না আর সলিটা আর এদের না আর এদের টোকা টোকা করতেছে তো যাই হোক মাথাটা সরা ফেলে দেয় তো আর এই সাইডই এই যে ভাই দেখা যাচ্ছে আর এইটুকু মাছ আছে আচ্ছা এইটুকু আছে এগুলো আমি মাংস করে খাবো বড় বড় কাটা তো মুখও দিয়ে সাহস ইঙিয়ে যায় এটা সালাদ নেবো সালাদ আমি ভালো লাগবে না নাই ফুরা গেছে এই যে আর যেন কাটা ভাই সাবানের মতো পরিবেশ না এটা হ্যাঁ সরাই ফেলতে চান সাইডে সব একবার ডাইলে নেবো এখন মাংস দিলাম মাখা নাও তারপরে একটা গাজর ছিল গাজরটাও রাহি সাইডে তো আমি যেটা সাইডে রাখতেছি এটা মাছ এই যে লাস্টে নেস্টক ছিল সব যাই হোক রাজাও যাবো খালাম মস্ত মস্ত করে তাহলে গাজর নিয়ে দিয়ে কম যাবো খুব সাবধানে খাবেন গোস আপনার রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল ভরপুর খাইছি ভাই তো আলহামদুলিল্লাহ উপর আল্লাহর ইচ্ছায় খালাম এত সুন্দর করে আমরা ধরবো আপনাও এর সাথে উঠে আসবেন ওই আলহামদুলিল্লাহ ভরপুর খাইছি ভাই হ্যাঁ, আপনাকে ঠিক আছে। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে তো আসি হ্যাঁ